সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিও থেকে আমরা জানবো মহার্ঘ ভাতা সম্পর্কে। মহার্ঘ ভাতা দেয়া হবে এই বিষয়ে বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং কি একটি তারিখও প্রকাশ করেছেন। ওই তারিখ থেকেই সকলকেই এই মহার্ঘ ভাতাটি দেওয়া হবে। মহার্ঘ ভাতাটি কাকে দেওয়া হবে? তারা বলেছে যে সরকারি কর্মচারীদের জন্য এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। বিস্তারিতভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমরা জানবো মহার্ঘ ভাতাটা কি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় লুকিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতাটি দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। চলতি অর্থ বছরের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেছুর রহমান। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সেই বিষয়ে কিছু জানাননি তিনি। মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য জনপ্রশাসন সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতাটি দেয়া হবে। সচিব আরও বলেন যে এবার যারা মহার্ঘ ভাতা পাবেন তারপরে ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। তবে এখন এই মহার্ঘ ভাতাটি কবে থেকে দেয়া হবে এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুখলেছুর রহমান তিনি বলেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। 30 জুনের মধ্যে মহার্ঘ ভাতাটি দেয়া হবে। তবে মহার্ঘ ভাতা ঘোষণার পরও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা 5% হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সেই বিষয়ে কোনো তথ্য জানতে পারেনি জনপ্রশাসন সচিব। তিনি বলেন যে অনুমান করে এটা বলা ঠিক না, আপনারা অর্থ উপদেষ্টা এবং কি অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা শতাংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেয়া হবে। অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে। এই ছিল মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।